নমস্কার, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি সৃজিত, আর আজকের ভিডিওতে আমরা কথা বলবো স্পোর্টস দুনিয়ার জিওপলিটিক্স নিয়ে, যা এই মুহূর্তে আক্ষরিক অর্থেই টক অফ দ্য টাউন। ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল মানে আইসিসি, যারা পুরো বিশ্বের ক্রিকেট নিয়ন্ত্রণ করে, তারা এবার সরাসরি ওয়ার্নিং দিয়ে দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ডকে। খবর আসছে আইসিসি পাকিস্তানকে পরিষ্কার জানিয়ে দিয়েছে, যদি তোমরা বেশি বাড়াবাড়ি করো তবে তোমাদের ওপর বড়সড় স্যাংশনস চাপানো হবে। আর এই নিষেধাজ্ঞার মানে কিন্তু ছোটখাটো জরিমানা নয়, এর মানে হল পাকিস্তানের সাথে কেউ আর ক্রিকেট খেলবে না, অর্থাৎ কোনো দ্বিপাক্ষিক সিরিজ হবে না। পাকিস্তানকে এশিয়া কাপ থেকে বের করে দেওয়া হবে পুরোপুরিভাবে। এমনকি পাকিস্তানের গর্ভ পিএসএল বা পাকিস্তান সুপার লিগও পুরোপুরিভাবে বন্ধ হয়ে যেতে পারে। হঠাৎ কেন আইসিসি এত কঠোর হল? কেন বলা হচ্ছে যে পাকিস্তান ক্রিকেট আগামী দিনে একদম আইসোলেটেড হয়ে যেতে পারে? এর পেছনে আসল জিওপলিটিক্যাল গেমটা কি? আজকের ভিডিওতে আমরা এই পুরো বিষয়টা একদম সহজ বাংলায় বিশ্লেষণ করব। চলুন শুরু করা যাক। দুদিন আগে বাংলাদেশ দাবি করেছিল ভারতের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে তারা চিন্তিত, তাই তারা ভারতে খেলতে চায় না। যদিও আফ্রিকা, ইংল্যান্ড, অস্ট্রেলিয়ার মতো দেশগুলোর ভারতে খেলতে কোনো সমস্যা নেই, কিন্তু বাংলাদেশের হঠাৎ মনে হয়েছে ভারত তাদের জন্য আনসেফ। তাদেরকে টুর্নামেন্ট থেকে পার্মানেন্টলি বাদ দেওয়া হয়েছে ইতিমধ্যে। তাদেরকে স্কটল্যান্ডের সাথে রিপ্লেস করা হয়েছে। এখন ইন্টারেস্টিং বিষয় হল, বাংলাদেশের এই সুর ধরার পরপরই পাকিস্তানও এই আগুনে ঘি ঢালতে শুরু করে। পাকিস্তানের ফ্যানরা এবং কিছু প্রাক্তন ক্রিকেটার বলতে শুরু করেন, এটাই সুযোগ বাংলাদেশের সাথে হাত মিলিয়ে ভারতের বিরুদ্ধে একটা মুভমেন্ট তৈরি করার। চলো আমরাও ইন্ডিয়াতে হতে চলা ওয়ার্ল্ড কাপ বয়কট করি। পরিস্থিতি তখন আরও জটিল হয় যখন পিসিবি বা পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন নকভি একটি স্টেটমেন্ট দেন। তিনি পরোক্ষভাবে বুঝিয়ে দেন যে যদি বাংলাদেশ না খেলে তবে পাকিস্তানও তাদের সমর্থনে টুর্নামেন্ট থেকে সরে দাঁড়াতে পারে। ব্যাস, এখানেই আইসিসি এন্ট্রি নেয়। মহসিন নকভির এই দোদুল্যমান অবস্থা দেখে আইসিসি সোজাসুজি জানিয়ে দিয়েছে, যদি তোমরা বাংলাদেশের কাঁধে বন্দুক রেখে ভারত বয়কট করার চেষ্টা করো তবে তার পরিণাম হবে ভয়ঙ্কর। এখন প্রশ্ন হল, আইসিসি ঠিক কী বলেছে? সোর্স অনুযায়ী আইসিসি পাকিস্তানকে 3টে বড় ওয়ার্নিং দিয়েছে। এগুলোকে একটু সহজ করে বুঝিয়ে বলি। 1. নো বাইল্যাটারাল সিরিজ। বাইল্যাটারাল সিরিজ মানে হলো যখন দুটি দেশ নিজেদের মধ্যে সিরিজ খেলে, যেমন পাকিস্তান বনাম অস্ট্রেলিয়া বা পাকিস্তান বনাম সাউথ আফ্রিকা। আইসিসি বলেছে যদি পাকিস্তান বয়কট করে তবে অন্য দেশগুলোকে অলিখিত নির্দেশ দেওয়া হবে পাকিস্তানের সাথে সিরিজ না খেলার। পাকিস্তান পুরো ক্রিকেট বিশ্বে একা হয়ে যাবে। 2. নো এশিয়া কাপ। পাকিস্তান এশিয়া কাপের মতো বড় টুর্নামেন্ট আয়োজন করার স্বপ্ন দেখছিল, কিন্তু এই বয়কটের পথে হাঁটলে এশিয়া কাপ তো দূর, ভবিষ্যতে কোনো বড় টুর্নামেন্টই পাকিস্তানে হবে না। 3. নো পিএসএল উইন্ডো। এটা পাকিস্তানের জন্য সবচেয়ে বড় ভয়ের কারণ। পিএসএল বা পাকিস্তান সুপার লিগ হল তাদের আয়ের বড় উৎস। আইসিসি যদি চায় তবে পিএসএলের সময় অন্য আন্তর্জাতিক ম্যাচ রেখে দেবে। এর ফলে বিশ্বের কোনো বড় বিদেশি প্লেয়ার পিএসএল খেলতে আসবে না, আর বিদেশি প্লেয়ার ছাড়া পিএসএলের ভ্যালু কি হবে তা আপনারা বুঝতেই পারছেন। এখন আপনাদের মনে হতে পারে, পিসিবি চেয়ারম্যান মহসিন নকভি হঠাৎ এত বড় রিস্ক কেন নিচ্ছেন? উনি কি শুধুই একজন ক্রিকেট অ্যাডমিনিস্ট্রেটর? একদমই নয়। আপনাদের জানিয়ে রাখি, মহসিন নকভি হলেন বর্তমান পাকিস্তান আর্মি চিফ আসিম মুনির এবং সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ একজন ব্যক্তি। পাকিস্তানে একটা কথা প্রচলিত আছে, পিসিবির চেয়ারম্যান সেই হয় যে আর্মির গুড বুকে থাকে। নকভি এর আগে বলেছিলেন যে তিনি ভারতের টি20 ওয়ার্ল্ড কাপ ডিরেল বা লাইনচ্যুত করে দেবেন। তিনি ক্রিকেটকে ডিপ্লোমেসি বা কূটনীতির হাতিয়ার হিসাবে ব্যবহার করতে চাইছেন। নকভি রিসেন্টলি একটা স্টেটমেন্ট দিয়েছেন। তিনি বলেছেন, বাংলাদেশের সাথে যা হচ্ছে তা অন্যায়। আমি আইসিসি বোর্ড মিটিংয়েও একই কথা বলেছি। আপনি এক দেশের জন্য এক নিয়ম আর অন্য দেশের জন্য সম্পূর্ণ উল্টো নিয়ম করতে পারেন না। বাংলাদেশের উচিত সব পরিস্থিতিতে ওয়ার্ল্ড কাপ খেলা, কারণ তারা একটা বড় স্টেক হোল্ডার। এরপর তিনি আরও যোগ করেন, পাকিস্তান সরকার যা সিদ্ধান্ত নেবে আমরা সেটাই ফলো করব। সরকার যদি বলে ভারতের টিম পাঠিও না, তবে আমরা পাঠাবো না। লক্ষ্য করুন, উনি কিন্তু নিজের ঘাড়ে দায় নিচ্ছেন না, উনি পুরো বলটা পাকিস্তান সরকারের কোর্টে ঠেলে দিচ্ছেন।
এটা পরিষ্কার যে এখানে ক্রিকেটের চেয়ে পলিটিক্স বেশি হচ্ছে। কারণ যুক্তি দিয়ে ভাবুন, যদি ভারত সত্যি আনসেফ হতো তবে বাংলাদেশের স্টার বোলার মুস্তাফিজুর রহমানকে কেন আইপিএল খেলতে ভারতে পাঠাবে বলেছিল তখন কি সেফটি ইস্যু ছিল না? আইপিএল থেকে নাম বাদ পড়ার পরই হঠাৎ এখন ভারত আনসেফ হয়ে গেল। জিওপলিটিক্যাল অ্যানালিস্টদের মতে আসল উদ্দেশ্য সেফটি নয়, আসল উদ্দেশ্য হল ভারতের বিশাল ক্রিকেট ইকোনমিতে আঘাত করা। তাহলে পাকিস্তান কি সত্যি এই বয়কট এফোর্ড করতে পারবে? ইমোশনে ভেসে অনেক কিছু বলা যায়, কিন্তু পকেটে টাকা না থাকলে বাস্তবতা অন্যরকম হয়। আসলে পাকিস্তানের ক্রিকেট ইকোনমি এখন লাইফ সাপোর্টে চলছে। আপনারা হয়তো জানেন না, আইসিসি যে টাকা বিভিন্ন দেশের বোর্ডকে দেয় তার প্রায় 40 থেকে 50% জেনারেট হয় ভারত থেকেই। পাকিস্তান ক্রিকেট বোর্ড তাদের বার্ষিক আয়ের প্রায় অর্ধেকের বেশি আইসিসির এই ফান্ডের ওপর নির্ভর করে। যদি তারা ভারত বয়কট করে আর আইসিসি তাদের ওপর স্যাংশন লাগায় বা ফান্ড বন্ধ করে দেয়, তবে পিসিবি দেউলিয়া হয়ে যাবে। এর প্রমাণ এখনই পাওয়া যাচ্ছে। পিসিবি সম্প্রতি কিছু অদ্ভুত কস্ট কাটিং বা খরচ কমানোর সিদ্ধান্ত নিয়েছে। পাকিস্তানের ডোমেস্টিক টুর্নামেন্টে প্লেয়ারদের ম্যাচ ফি আগে ছিল 1 লক্ষ পাকিস্তানি রুপি, সেটা কমিয়ে এখন মাত্র 10,000 পাকিস্তানি রুপি বা তার আশেপাশে করে দেওয়া হয়েছে বলে খবর আসছে। ভাবা যায়, ইন্ডিয়ান কারেন্সিতে এটা মাত্র প্রায় 3,200 টাকার সমান। সবশেষে এটাই বলার, আইসিসি এবার যে ভাষায় কথা বলেছে তাতে মনে হচ্ছে না পাকিস্তান খুব বেশি দিন এই বয়কট নাটক চালিয়ে যেতে পারবে। স্কটল্যান্ডকে যেমন বাংলাদেশের রিপ্লেসমেন্ট করা হয়েছে, আইসিসি হয়তো পাকিস্তানের জন্য কোনো প্ল্যান বি রেডি রেখেছে। আমার ব্যক্তিগত কোনো মতামত এখানে নেই, কিন্তু বিশ্বের তাবড় তাবড় ক্রিকেট অ্যানালিস্টরা মনে করছেন শেষ পর্যন্ত পাকিস্তান পিছু হটা বাধ্য হবে। কারণ ক্রিকেট দুনিয়ায় এখন ভারত শুধু একটা টিম নয়, ভারত হলো সেই ইঞ্জিন যা পুরো ক্রিকেট ইকোনমিকে টেনে নিয়ে যাচ্ছে। সেই ইঞ্জিনের সামনে দাঁড়িয়ে পথ আটকানোর ক্ষমতা এই মুহূর্তে পিসিবির নেই। ভিডিও শেষ করার আগে আপনাদের জন্য থাকছে আজকের জিওপলিটিক্স কুইজ। খুব রিসেন্টলি একটি গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে। প্রশ্ন: সম্প্রতি ক্রিকেটে কোন বিষয়টি অনেক সময় কূটনৈতিক বা ডিপ্লোম্যাটিক বিতর্ক তৈরি করেছে? আপনার অপশনগুলো হল ক. টস জয়, খ. ম্যাচ পরবর্তী হ্যান্ডশেক, গ. আম্পায়ারের সিদ্ধান্ত, ঘ. ডিআরএস। সঠিক উত্তরটি ঝটপট কমেন্ট সেকশনে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলবেন না এবং বন্ধুদের সাথে শেয়ার করুন যাতে তারাও এই জিওপলিটিক্যাল গেমটা বুঝতে পারে। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ।